এটা পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জিনিসটা দেখতে পেতেন। এক লোক ওযু করতেছে আর ওযুর পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়তেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটা দেখতে পেতেন। আমি আপনি দেখি না বিধায় ওযু করতে আর মনে চায় না। যদি দেখতাম যে ওযু করতেছি গুনাহ ঝরে পড়তেছে, তাহলে সবাই কি করত? বেশি বেশি ওযু করত। বেশি বেশি ওযু করার ফজিলত কি? বেশি বেশি যত আপনি ওযু করবেন, হাসরের ময়দানে আপনার চেহারা আর আপনার হাত, আপনার পা গুলো তত বেশি জ্বলজ্বল করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে বেশি বেশি ওযু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধুইতেন ওই ফজিলতের জন্য। হাসরের ময়দানে আলো ছড়াইতে থাকবে, তো উনি যখন ওযু করতেন হাত ধুতেন একেবারে বুগল পর্যন্ত, যে আমার হাত কি জন্য এতটুকু ধুইবে, এতটুকু কি দোষ করছে, উনি পুরোটা ধুইতেন। হাসরের ময়দানে আমার এটাও জ্বলবে এটাও জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি এ পর্যন্ত ধোন, বিধান হলে এতটুকুই। উনি ধুইতেন ফজিলত পাওয়ার জন্য ধুইতেন। তো এটা হলো ওযুর ফজিলত। কিন্তু এই ফজিলত না জানার কারণে ওযু করতে মন চায় না, ওযু এখন করা হয় না, নামাজেও আসা হয় না। তো এই জন্য বলতেছিলাম আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই জ্ঞান, এই যে ঐশী জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান শুরু হয়েছে কোথা থেকে? আল্লাহর রাসূলের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে শিখিয়েছেন। আল্লাহর রাসূলের যুগে মদিনা ছিল জ্ঞানের কেন্দ্রবিন্দু। মদিনা থেকে সেই জ্ঞান গিয়েছে কুফার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে দ্বীনি ইলমের কেন্দ্র ছিল কুফা। কুফা থেকে সেই জ্ঞান গিয়েছে মিশরে, জামিয়া আজহারের মাধ্যমে সেই জ্ঞান মিশরে গিয়েছে। মিশর থেকে সেই জ্ঞান দারুল উলুম দেওবন্দ, ভারতের উত্তরপ্রদেশে দেওবন্দ নামক জায়গায় যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, ওই জায়গায় ইলমে ওহী, কোরআন সুন্নাহর জ্ঞানের নেতৃত্ব এসেছে। এখন সারা পৃথিবীতে এই আলেম ওলামা একরামের নেতৃত্ব দেয় এই দারুল উলুম দেওবন্দ। আপনি তাবলিগে যাবেন, সেখানেও দারুল উলুম দেওবন্দের ছেলে। আপনি জিহাদের ময়দানে যাবেন, যারা জিহাদ করছে বিভিন্ন জায়গায়, দারুল উলুম দেওবন্দের ছাত্র। যারা আত্মশুদ্ধির কাজ করতেছে, তারাও দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুনিয়ায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা তৈরি করেছে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা। আর এই যে আইনুল কোরআন মাদ্রাসা, এটাও এই দারুল উলুম দেওবন্দের একটা শাখা। সেই চেতনা, সেই আদর্শ নিয়ে এই আইনুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হাফেজুল কোরআন তৈরি হয়, এক একজন হাফেজ তৈরি হবে, আর ওই এক একজন হাফেজের ওসিলায় এক এক